জি ভাইয়া। জি ভাই। তো এখানে শুধু একটু দেখানোর বিষয় যে আমাদের শেপের যে বুক কভার ডিজাইন গুলো করা হয় সেগুলো নিয়ে। তো শেপ দিয়ে আপনাদের মূলত দুভাগে একটা বুক কভার ডিজাইন কি একটা আইডিয়া দিছিলাম, সেটা হচ্ছে যে হিস্টোরিক্যাল এবং এডুকেশনাল, তাই না? তো হিস্টোরিক্যাল বুক কভার গুলো আমরা মূলত ফটোশপে করে রাখি, আর এডুকেশনাল যেগুলো সেগুলো আমরা ইলাস্ট্রেটরে করি। আমরা যদি বুক কভার দিয়ে সার্চ দেই, বুক কভার ডিজাইন, ইমেজ গুলো দেখি। এই যে এই ধরনের যদি ডিজাইন গুলো থাকে, এগুলো করতে পারবেন না? পারবো ভাইয়া। জি ভাইয়া। আমার মনে হয় যে এই শেপের কোনো ডিজাইনে আপনাদের আর কোনো সমস্যা হবে এগুলো? জি ভাইয়া পারবো। জি ভাইয়া পারবো। এই ধরনের এগুলো টেরা ব্যাখ্যা করবেন কিভাবে বলেন তো, এই শেপ গুলোকে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। আচ্ছা, এই শেপটা যদি আমরা আঁকাই, তো এই শেপটা আঁকাবো আমরা, তাহলে কিভাবে আঁকাবো বলেন তো, একটু আমাকে আইডিয়া দেন। এই শেপটা সোজা আঁকাইতে হবে, পরে একটু বাঁকা করে দিতে হবে। এখানে কয়টা শেপ? দুইটা শেপ আছে, মানে একটা শেপ আছে মনে হয়, ওই একটা শেপে পাথফাইন্ডার দিয়ে মাঝখানেটা কাটে নিছে। আচ্ছা, তাহলে আমরা কি করবো বলেন, পলিসিটা বলেন, আমরা এ করতেছি। এরকম একটা শেপ নিলাম নাকি? জি ভাইয়া। এরপর বলেন। ক্লাস করতেছি। হ্যাঁ, এরপরে কি করতে পারি আমরা? ভাইয়া এটা বাঁকা করে নেন একটু। কিসে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। গুড, নিলাম। তারপর ভাইয়া এখানে আরেকটা শেপ নিয়ে পাথফাইন্ডার দিয়ে মাঝখানেটা কাটে নিছে। ভেরি গুড, এটা জানতে চাচ্ছিলাম। জি ভাইয়া। আপনারা কিন্তু আগে আবার মাঝখানটা কাটতে যাবেন না, আগে মাঝখানটা কাটলে এটার সাথে এটা মিলবে না। জি ভাইয়া। বুঝছেন? কারণ এটা তো দেখেন একই ধাঁচের গেছে, কিন্তু একই ধাঁচের গেছে। জি ভাইয়া। তো আমরা এখানে পাথফাইন্ডার দিয়ে এটা কেটে নিলে এটা সলভ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন আমি এটা আসলে এই দুটো কোণা শুধু সরালাম কিভাবে। আপনি যদি একটা কোণা ধরেন, তাহলে আমরা যদি ডিরেকশন সিলেকশন টুল দিয়ে একটা কোণা ধরি, তাহলে ঘটনা কি ঘটবে? একটা শুধু সরবে না, আমি যদি অ্যারো কি দিই, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। তো আমি যদি দুটোই ধরি, তাহলে এই যে এটাও ধরলাম, শিফট ধরে এটাও ধরলাম, অথবা আমি উপরে যেহেতু দুটাই অ্যাঙ্কর, এই যে এইভাবে টানে দিয়ে ধরলে উপরে দুটো অ্যাঙ্কর। জি ভাইয়া। জি ভাইয়া। তো তখন আমি অ্যারো কি চাইবা সরাবো ভাইয়া। সরাই দিতে পারবো, ওই দুটো অ্যাঙ্কর সরবে, নিচের গুলো সরবে না। জি ভাইয়া। বুঝা গেছে? জি ভাইয়া। এই তারপর বইটাতে আর কি কি আছে ভাই, একটু বইটা দেখি। সবগুলাই তো শেপ। ভাই এখানে বইয়ের ওই যে পেজের মাপটা কি রকম হবে? একই মাপ, বায়ার যা দিবে তাই। আর যদি ভাই আমরা গিগ ওঠানোর জন্য যদি দেই, তাহলে জন্য বই সেটা মানে বায়ার যদি কোনো রিকমেন্ড না করে আমি আমাদের নিজের জন্য করলাম, সেই ক্ষেত্রে কি শুধু A4 সাইজের পেজ নিব? আপনার বইয়ে আপনি কোন তাহলে আপনার বই আপনি মাপ নেবেন, আপনি কি মাপের বই বানাবেন? ইচ্ছা মতো নিতে হবে এটা ভাই, ইচ্ছা মতো না নিলে ওটা যে যেরকম পারে এরকম নেয়। হ্যাঁ,
না ইচ্ছা মতো, তাহলে ভাই বইয়ের থেকে মাপ নিতে হবে না, যে কোনো একটা বইয়ের থেকে? অবশ্যই অবশ্যই। জি জি, A4 সাইজ দিয়েও হয় ভাই, ওই A4 সাইজটাও ঘুরাই নিলে হয়। A4 সাইজ ঘুরে নিলে কয় ইঞ্চি আসবে? উম, ছোট হয়ে যায় একটু আর কি, এই দুই সাইড। জি জি জি। এটা মূলত 6 ইঞ্চি থাকেই, তাহলে এই পাশে 6 ইঞ্চি, এ পাশে 6 ইঞ্চি, 12 ইঞ্চি। এটা যদি আমি হাফ ইঞ্চিও ধরি, 12.5 ইঞ্চি। এবং A4 সাইজটা তো 12.5 ইঞ্চি না, এটা 11 ইঞ্চি। জি এখন এটা যদি 5 করে করি, যে এটা 5, নিচেরটা 5, এটা 1, তাহলে 6 ইঞ্চি 11 ইঞ্চি মিলে। ভাইয়া একটা প্রশ্ন ভাইয়া, হ্যাঁ অবশ্যই। ওই ভাইয়া গিগ ইমেজটা কি আমরা এই ইলাস্ট্রেটরে করব না ফটোশপে করব? এখন ইলাস্ট্রেটরে তো ওই গর্জিয়াস ইয়াটা, যে হিস্টোরিক্যাল ডিজাইনটা ইলাস্ট্রেটরে যেহেতু আসতেছে না, তো ওটা তো আপনি ইয়াতেই করবেন, ফটোশপেই ফটোশপে করবেন। করতে হবে। এখন আপনি আচ্ছা যদি ভাই, এরকম কোন ডিজাইন গিগ ইমেজ দিতে চান, ঠিক তাহলে আছে, ইলাস্ট্রেটরে করবেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এগুলা যে আহামরি কিছু একটা করছে তা কিন্তু করে না ভাইয়া, বুঝতে পারবো না। ওইটাই তো দেখতেছি, আহামরি কিন্তু কিছুই নাই। এই যে এগুলা, এটা কি ডিজাইন করছে কোন তো? এগুলা কিছু এখানে সব শেপের খেলা শুধু, আর কিছুই নাই। এগুলো একই জিনিস। এটা তো ইয়ে করছে, ছবিগুলো এটা নিয়ে। অ্যাডভান্স ফটো এডিটিং, মানে সিনেমাটিক ফটো এডিটিং এগুলো। ভাইয়া ওই যে দেখেন তো, ইউসুফ কলেজ, তার পরের বইটা 2020, ওইখানকার শেপটা। আচ্ছা, তাহলে এখানে আর দেখানোর কি আছে আমার? এগুলো আসলে ভাবে দেখানোর কিছু নেই। এগুলো নিজের মতো করে তৈরি করতে হবে, শুধু মাপটা জানা। অবশ্যই। জি ভাইয়া। আচ্ছা, গতকালকে কি করেছিলাম? মেনু কার্ড এন্ড মেনু ক্যাটালগ। মেনু কার্ড আর হচ্ছে ক্যাটালগ। আচ্ছা, কাজ ছিল, বাড়ির কাজ ছিল। জি ভাইয়া। কে কি করছেন এখন দেখেন। আমি সিরিয়ালি যাইতেছি। আসিফ আহমেদ রুদ্র, রুদ্র আছে? ঠিকই আছে। ইমন ইসলাম, ভাইয়া করিনি। মেহেদী হাসান পাপ্পু, পাপ্পু ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। বাড়ির কাজ করছেন? না ভাই করিনি, আজকে করে দিব হোয়াটসঅ্যাপে। ডাক্তার, ভাই আমাকে ডাকলেন? না এখনো ডাকি নাই, ডাকবো। ফেরদৌসী আক্তার আছে? হামিদুল ইসলাম রনি, জি ভাই আছে। বাড়ির কাজ করছেন? ভাই আমার কালকে ছিল না, কারেন্ট ছিল না। অজুহাত দেওয়া যাবে না, করছেন কিনা শুধু এটা বলবেন। না ভাইয়া করিনি। জান্নাতুল মাওয়া সিনথি, ভাইয়া কালকে শুধু যেটা দিছিলেন ওইটাই করছি, আর করি না পরে যে বলছিলাম যে দুটা করে কি বলে মেনু কার্ড দুটা ইয়া বানাবেন, করছেন না? ভাইয়া একটা ক্যাটালগ করতে ধরছিলাম, কিন্তু পুরাটা কমপ্লিট করিনি ভাইয়া কালকে। মানে কতটুকু? গেস্ট আসছিল তো রাতে। ভাইয়া শুধু ওই যে আপনি যতটুকু দাড়ি মার্জিন গুলা দিলেন না, ওই অতটুকুই করছি, করে রেখে দিছি। কামরুজ্জামান সিদ্দিক ফিহাদ, জি ভাই। বাড়ির কাজ করছেন? না ভাই করতে পারিনি, একটু সমস্যা ছিল। কানিজ ফাতেমা করছেন?
ভাইয়া মেনু কার্ড করছি দুটো ভাইয়া। দেখি। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হোক। এইটা একটা করছি ভাইয়া। কেন হবে না? হুম। ইমেজ গুলা কি করতেছে? একটা ভুল করছেন। ইমেজ গুলা ইয়ে করেনি ভাইয়া। ইমেজ গুলো বসায়, এই কথাটা আমি কতবার বলছি বলেন তো? ইমেজ গুলো ইমবেড করে নিতে হবে বসানোর পরে। আপনারা মানে কি শোনেন না আমি যখন বলি? আরেকটা ভাইয়া এটা করছি। এগুলো একটাও অ্যাপ্রুভ না, হবে না। ইয়ে করেনি ইমেজ গুলা। মেহেদী হাসান শোয়েব। ভাই করা হয়নি। মাহমুদুর রহমান। না ভাইয়া করি নাই। মাসরুফা আফরিন। ভাইয়া ক্যাটালগ একটা করছি, আর হচ্ছে মেনু কার্ড করতে ধরছিলাম, তাদের ভাইয়া সকালে খুব সকালে কারেন্ট গেছিল আজকে, এখনই কারেন্ট আসলো। দেখাবো ভাইয়া? আচ্ছা দেখেন। এটা চমৎকার। ভাই এই যে। আর ভাইয়া এইটা করতে ধরছি ভাইয়া, তাতে কারেন্ট চলে গেছিল তো, আজকে তাড়াতাড়ি আসছে অবশ্য কারেন্টটা। আচ্ছা চমৎকার। থ্যাংক ইউ ভাইয়া। শালম। ভাইয়া আমি করতে পারিনি, ওই যে আমার ইলাস্ট্রেটরটা আবার একটু ঝামেলা ঝামেলা হয়েছে তো। রানুর রহমান। আমি দুইটা শুধু মেনু কার্ড দেখি। ভাই এই যে একটা। এই পাশের ইমেজটা ধরো তো। এই ডান পাশের ইমেজটা এটা বেড়ে গেছে কেন? এটা হ্যাঁ যে বের হয়ে গেছে। বাইরে বের হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ। তো ওটা এলাইন ঠিক রাখতে হবে না? এদিকে এলাইন আছে, ওই জন্য ছোট করে দিবা একটু, ওটা তো সমস্যা নেই। না তো ওই সরাও, আচ্ছা পরে ঠিক করে ওটা। মিনাজুল আজম গজব। না ভাইয়া। মোহাম্মদ আসিফ। ভাই করি নাই। নিশাত শাহরিয়ার। রাকিবুল হাসান তৌফিক। তাই ক্লাসে ছিলেন না, এটা কি কোনো অজুহাত নাকি? কাজ করেন নাই সেটা কোন? ভাইয়া করছেন? ভাইয়া করি নাই। শিমু আজাদ। জি ভাইয়া একটা করছি, দেখাচ্ছি। দেখি। ভাই এটা কালকে করছিলাম, আর এটা রাত্রে করেছি, আর এটা মক আপ করছি ভাইয়া। ভালো হয়েছে তো, সুন্দর কাজ হয়েছে।
এর লাগি ডিজাইন আমার কিছু না, জাস্ট ইমেজ গুলো বসিয়েছেন, অ্যালাইনমেন্ট গুলো ঠিক রাখছেন, তাতেই কিন্তু সুন্দর দেখাচ্ছে, দেখছেন? জি ভাইয়া। না ভালো কাজ হয়েছে, সুন্দর। সোহাব আহমেদ, না ভাইয়া। ফজল ভাই, না ভাই। আচ্ছা এই পঙ্কজ রায় ছেলেটা কই, একই ক্লাসে আসে কদিন ধরে? পঙ্কজ রায় ভাই আসে তো মাঝে মাঝে। মেসেঞ্জার গ্রুপে একটা মেসেজ করছে যে আমার এখানে কারেন্ট নাই, তাই আজকে ক্লাসে জয়েন হতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে বলে লাভ কি? এটা কি আমি জানতে পারতেছি, সে আমাকে জানাবে না? আচ্ছা হোক, এই আপনার কাজের অবস্থা বুঝছেন, এখানে আমাকে একটু হেল্প করেন। সেটা হচ্ছে যে আমাকে আসলে আর কি করা লাগবে, যে এইটা করলে আপনারা ভালোভাবে কাজ করবেন, বা মানে আমার করণীয়টা কি আসলে সেটা বলেন একটু। প্রবলেমটা আমাদেরই ভাইয়া, আপনি তো সবকিছুই শিখাইছেন। ভাইয়া মনে কিছু কষ্ট না পাইলে যদি একটু ক্যাটালগটা একটু দেখাই দিতেন। অবশ্যই দেখাই দেবো, কেন নয়। কালকে আমি এমনি আমার হচ্ছে ভাই, আমি কালকে করতাম কিন্তু কালকে আমি মানে কাজ শুরু করছি ভাই 1টার পরে রাত্রের। আমার মেয়েটা হঠাৎ করে কালকে খুব অসুস্থ হয়ে গেছে, গলা টলা ভেঙে গেছে, চোখ দিয়ে আবার কেতুর জ্বলতেছে, খুব ভয় লাগতেছিল ভাইয়া। তারপরে তো আমার জামাই আমার বকা দিল যে এখন তোমার এই কাজের সময়, বললাম যে না আমি এটা একটা হইলো কমপ্লিট করে তারপরে শুভ। তো আপনি একটা হলেও তো করছেন, তো বুঝছেন না, বাকিরা তো ওটাও করে না। এরা তো মনেই ছিল না মনে হয় যে এরা যে আমি যে একটা কাজ দিছি, এটা জানতোই না এরা। এইগুলা সলভ কি আসলে সলভ বলেন, এটা ইয়া বলেন যে এরকম হচ্ছে কেন, বা কি করলে এগুলো হবে না। আপনারা তো কাজ শিখতে এসেছেন, কাজ করতে এসেছেন, তাই না? এমনটা তো না যে এখানে শুধু আসবেন, ঘুরে যাবেন, চলে যাবেন, এরকমটা তো ইস্যুটা আসলে না। তাহলে এই গ্যাপ গুলো বা এই ল্যাগ গুলো হচ্ছে কেন? আপনারা কোনো কিছুই প্র্যাকটিস করেন না, মূল সমস্যা এটা। এইভাবে করে কেমনে চলে কোন? আজকে এখন একটা বুক কভার, একটা কি বলে ওই মেনু কার্ড আর ক্যাটালগ করব ভাই, ঠিক আছে? তিনটা তাইলে হলো ভাই, ক্লাসে এখনই ভাই, এখনই। আচ্ছা, আর শিমু আপু আপনার কি দেখাই দেওয়া লাগবে বলেন তো একটু ক্যাটালগের? ভাই ওই যে ক্যাটালগ কালকে একটু বোঝাই দিলেন না, আমি তখন মনে হয় যে আপনি একটা কাজ দিলেন ওইটাতে মনে হয় বেশি মনোযোগ দিয়ে দিয়েছিলাম ভাই, আমার মাথায় কিছু ঢুকে নাই। একটু যদি একটু সংক্ষিপ্ত করে বলতেন তাহলে ভাই করে দিতাম আমি এখন। আচ্ছা সমস্যা নাই, আপনি দেখেন, আপনি এখানে একটু গুগলে শুধু ক্যাটালগ সার্চ করুন। আমার মনে হয় যে আপনাকে বুঝাইও দিতে হবে না, আপনি জাস্ট এক্সাম্পল দেখলেই ধরুন। জাস্ট ক্যাটালগ সম্পর্কে শুধু একটু বলে দিই। ক্যাটালগ জিনিসটা হচ্ছে একাধিক পণ্যের একটা সমাহার থাকবে, সে জায়গায় আমাদের পণ্যগুলোকে বিভিন্নভাবে উপস্থাপন করি আমরা। এখন এক একটা, যেমন এটা একটা আলাদা ক্যাটালগ দিতে, একটা করে পণ্য, একটা পেজে একটা করে পণ্য দিছে, ডিসক্রিপশন দিছে। এটা এটা একটা পেজে দুটো পণ্য আছে, ডিসক্রিপশন আছে, একটা এই সাইড একটা এই সাইড। আবার ধরেন যে
এগুলা দেখেন, এগুলো তো অনেকগুলো পণ্য আছে, কিন্তু এগুলো করার সময় আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট গুলো, যেটা আমি মেনু কার্ডেও বলি, ক্যাটালগেও বলি, বা অন্য যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমরা যাই বলি না কেন, অ্যালাইনমেন্টটা আমাদের এত বেশি ইম্পর্টেন্ট যেটা আমাদের সবসময় মাথায় রেখে কাজ করতে হয়। এখন আমার প্রোডাক্টের পজিশনটা যেন একুরেট হয়, সমান হয়, আমার লেখার পজিশনটা যেন সমান হয়, এই দুটো জিনিস আমাদের সবসময় খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। এখন প্রোডাক্ট পজিশনটা আসলে কি? প্রোডাক্ট পজিশনটা বলতে আমি যদি এটা ধরি, এখানে একটা প্রোডাক্ট বসেছি, এখানে একটা প্রোডাক্ট বসেছি, এখানে একটা প্রোডাক্ট বসেছি, তো এই তিনটাই যেন সমান আকারে আসে। সমান আকারে আসে, এই যে আপনার একটা স্পেস নেওয়া আছে, এটার জন্য ভাগ করা আছে, কালকে যখন ভাগ করে দেখাইছি না আমি, জি ভাইয়া। হ্যাঁ, তো ওই ভাগটার মিডল বরাবর যেন এটা হয়। এই জিনিসগুলো ঠিক রাখতে পারলেই ক্যাটালগে আর কিচ্ছু লাগবে না। ক্যাটালগে আহামরি কোনো ডিজাইন হয় না, ক্যাটালগে জাস্ট প্রোডাক্ট গুলো বসানোই মেইন। আপনি অ্যালাইনমেন্ট অনুযায়ী সুন্দর করে বসান, তাতেই হবে। ভাই সাইজ A4 এরপরে করেন, আমি কালকে ভাই তাহলে আপনারা এরপরে করেন। ভাই সার্চ দিয়ে দেখি নাই, গুগলে সার্চ দিয়ে দেখলে অবশ্যই বুঝতাম ব্যাপারটা। হ্যাঁ।